আচ্ছা, আজকে পটুয়াখালী থেকে আমার ইউটিউব পরিবারের এক ভাই ফোন কিনতে আসছে। আসলে সে আসছে গতকালকেই, আসে যমুনা ফিউচার পার্কে অনেকগুলো ফোন দেখছে, কিন্তু আনফর্চুনেটলি তার ফোন পছন্দ হয় নাই। তো সেক্ষেত্রে আসলে সে বসুন্ধরাইতে আসতেছে। আর আপনাদের একটা আমি রিকোয়েস্ট করে রাখি, ভাই দেখেন আমিও একটা জব করি, সেহেতু একটু ব্যস্ততার মধ্যে থাকি, যদি ব্যস্ততার কারণে কখনো না আসতে পারে কেউ মন খারাপ করেন না। তো ফাইনালি আমরা কিন্তু দোকানটা সিলেক্ট করে ফেলছি, দোকানের নামটা আমি পরে বলতেছি। তো ফোনটা আমাদের সিলেক্ট করা হয়ে গেছে, তো ফোনটা এখন আনবক্সিং করতেছি। তো ফাইনালি আমরা বড়ার মতো ফোনগুলো সবগুলো দেখি, সুন্দরভাবে আনবক্সিং করি। দেখেন এবার ডিসপ্লের সাইডটা ভালো করে দেখেন, ডিসপ্লের সাইডটা এই ফোন খুলতে হলে প্রথমে ডিসপ্লে আর কি খুলতে হবে। ডিসপ্লের সাইডটা একদম ভালো করে দেখেন, কোনো জায়গায় কম বেশি আছে নাকি, ফাঁকা যদি কম বেশি থাকে তাহলে বুঝবেন ঝামেলা আছে। আর যদি সব দিকে একদম সিমিলার একদম ইয়ের সাথে বডির সাথে লাগানো থাকে তাহলে বুঝবেন যে এটা ঠিকঠাক আছে, ডিসপ্লে খোলা হয়নি। তো আজকে আমি ভাইকে দিয়ে ফোনটা চেক করাচ্ছি, কারণ যার ফোন সে যদি চেক করে নেয় তাহলে মনের মতো কোনো ভুলত্রুটি থাকে, আমার কোনো কনফিউজ থাকে না। আজকে আমি তাকে ডিরেকশন দিচ্ছি এবং সে ফোনগুলো চেক করতেছি একদম ভালো করে, নিখুঁত চোখে দেখা লাগবে, কিন্তু চশমা লাগবে দিব। তো চেক করা হয়ে গেলে তারপরে আমরা ফাইনাল পেমেন্টের দিকে যাব। তো ফোনগুলো আগে ভালোভাবে আমরা চেক করে নিই সবগুলো, ইএমআই, তারপরে ব্যাটারিতে চার্জ আছে কিনা। তো ফোনগুলোতে চার্জ ছিল না, তো এখন একটা চার্জে বসানো হয়েছে, একটু চার্জ হোক। চার্জ হলে এটার হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স আছে কিনা সবগুলো বিষয় চেক করা হবে, ইএমআই এর সাথে বক্সের সাথে ম্যাচিং আছে কিনা এই জিনিসগুলো আর কি দেখা হবে। তো এখনই আমি দেখে নিচ্ছি বক্সের সাথে ইএমআই এগুলো মিল আছে কিনা। বক্সটা দেখেন 35947064579508, ঠিক আছে। দ্বিতীয়টা দেখেন 359470645795016016, ঠিক আছে। আচ্ছা, কোন ভেরিয়েন্টটা এখান থেকেও দেখা যায়, *#07#, দেখেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ফার্স্টেই থাকে। ভাই আপনার কাছে অন্য ভেরিয়েন্টের কানাডান ভেরিয়েন্টের কোনো ফোন আছে? হ্যাঁ দেখি একটু। আচ্ছা, এবার ফোনের ওয়াটার রেজিস্ট্যান্স আছে কিনা এটা আমি তাকে দিয়ে এবার চেক করাইতে চাই, এবং আমি বারবার চেক করি কিন্তু এটা আপনাদের কখনো দেখানো হয় না। দেখেন এইভাবে হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্সি চেক করা হয়। ফাইনালি সব কিছু ঠিকঠাক ছিল, এখন পেমেন্ট করা হয়ে যাচ্ছে। পেমেন্ট করা হয়ে গেলেও একটা জিনিস কিন্তু অসম্পূর্ণ থেকেই গেল। সেই কি থেকে গেল আপনারা নিশ্চয়ই জানেন, কমেন্ট করে জানাবেন। তারপর আমি বলে দিচ্ছি, কারণ চার্জার কিন্তু সব জায়গাতে একই অবস্থা। এখানে চার্জারের দাম চাইলে হচ্ছে 1500 টাকা, কিন্তু এর দাম হচ্ছে 850 টাকা। চলেন এবার আমরা চার্জারের দোকানে যাই। চার্জারের দোকানদার অলওয়েজ আমাকে ভালো একটা সাপোর্ট দেয়, সবাইকে গেলে ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দেয়। এখানে 850 টাকায় আসলে আপনারা সুন্দরভাবে নতুন সব চার্জার পেয়ে যাবেন। আমি মনে করি আশেপাশে যাওয়ার দরকার নাই। আর আমি একটা জিনিস বলে দিই, সিটি বেসমেন্ট 1-এ প্রত্যেকটা দোকানে একই অবস্থা। দোকানের নাম হচ্ছে ডলভিয়ার। তো এখানে আসলে আপনারা টোটাল এই প্রচুর কমেন্ট আছে যে ভাই কোথায় গেলে চার্জারগুলো পাওয়া যাবে। তো আমি আমার 1800 টাকা 1500 টাকা 2000 টাকা যার কাছে যেমন পারে। এটা হচ্ছে অ্যাঙ্কারের চার্জার। এটা নিয়ে মার্কেটে অনেক ধরনের ষড়যন্ত্র চলে আর কি, যেটা আসলে না বললেই না। আমি জানি না এই ফোন চার্জারটি নিয়ে একটা ফিক্সড একটা প্রাইস করা আছে, তারপরে দোকানদাররা কেন বেশি চায় এটা নিয়ে আমার কোনোভাবেই আমার ব্রেনে কাজ করে না। তো আপনারা যদি আপনাদের কাছ থেকে যদি কারো কাছে বেশি নেয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এখানে কিন্তু ওয়্যারলেস চার্জারও পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে। এখানে দেখেন আমার পিক্সেল 7 ফোনটা হচ্ছে ওয়্যারলেস চার্জার হয় কি না চেক করে নিচ্ছি। দেখেন এটা কিন্তু ওয়্যারলেস চার্জিং হয়, আমি আবার চেক করে দিয়েছি, এখানে শুরু হয়ে গেল চার্জিং। তো এটা কিন্তু ওয়্যারলেস চার্জারও পাওয়া যায়, আপনারা চাইলে অ্যাঙ্কারের এখান থেকে ওয়্যারলেস চার্জারগুলো কালেক্ট করতে পারবেন এবং প্রাইসটা খুবই কম হবে। আমার রেফারেন্স দিলে ইনশাল্লাহ আপনাদের একটা অনার। ফোন কিনে কি আপনি স্যাটিসফাইড? হ্যাঁ,